ভাঙড়ে এখন প্রশ্নটা জয়ের নয়, দায়িত্বের। নির্বাচনের আগে এলাকা জুড়ে চলছে এক নীরব মূল্যায়ন। কি বলা হচ্ছে সেটা নয়, কি বদলেছে সেটাই মাপকাঠি। বিগত 5 বছর হতে চলেছে, একটা উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। আমরা ভাঙড়ের মানুষ। ভাঙড়ে আর কি উন্নয়ন দরকার আপনাদের? উন্নয়ন মানে সব শান্তি থাক, উন্নয়ন পরে ওরা বিদের শান্তি আছে। এখানে একটা মধ্যে চোখের একটা মধ্যে আমরা চাই না। আমরা তারা শুধু পকেট ভরিয়েছে আর তোলা তুলেছে আর বিল্ডিং কিনেছে, ফ্ল্যাট কিনেছে আর জমি জায়গা কিনেছে। পঞ্চায়েতে ভোট দিয়ে গেছিলাম, আমার মাথা কেটে গেছিল ইট মেরে। এরা সব কথা এসে কি করে? ওরা শুধু চুরি করছে, ওরা কিছু করতেছে, কিচ্ছু করে না। ওরা শুধু লুটি মেরে খেয়ে যাচ্ছে। একসময় ভাঙড় রাজনীতিতে পরিচিত ছিল প্রতিবাদের কেন্দ্র হিসেবে। আজ সেই ভাঙড়ই হিসেব করছে প্রতিবাদের ধারাবাহিকতা আর শাসনের বাস্তবতা। এই দুয়ের মাঝখানে ভারসাম্য ঠিক কতটা মিলল? এখানে কোনো ঘোষণা নেই, কোনো উত্তেজনা নেই, আছে কাজ, সুযোগ আর নিরাপত্তা নিয়ে অদৃশ্য প্রশ্ন। তাই আলোচনায় ব্যক্তি নয়, প্রাসঙ্গিকতা। নওশাদ সিদ্দিকী থাকছেন এই হিসেবের মধ্যে, কিন্তু এই সিদ্ধান্তটা আবেগে নয়, অভিজ্ঞতায়। ভরসা কি আবারও থাকছে একই জায়গায়, নাকি ভাঙড় নতুন মানদণ্ড খুঁজছে? ভাইজান আমাদের ভাঙড়ে অনেক কাজ করছে ভালো, ছগলমালা চলবে নাকি? আমরা আইসেল ছাড়া করবো না, মোটামুটি মরিয়ে যদি যাই আইসেল ছাড়া করবো না। নওশাদ সিদ্দিকীকে চাই। তো উন্নয়ন করেছে, কালবেট, রাস্তা, লক্ষ্মীর ভাণ্ডার, যাবি তো সব তৃণমূল কংগ্রেস করছে, কোনো কিছু নওশাদ সিদ্দিক করছে না। আর এই সরকার কি করতেছে? মমতা সরকার কি করতেছে? মমতা মোদি দুজনাই এক। পিছন দিয়ে নিজের পকেট ভর্তি করবে এরকম কোনো উদ্দেশ্য ওনার নেই। ভাইজান ছাড়া কাউকে ভোট দেবো না। আমরা সওগাতকে চাচ্ছি এবং দিদি যেটা আমাদের এখানে পাঠিয়ে দেবে প্রার্থী হয়ে, তানাকে আমরা জিতিয়ে দেবো। আমরা নওশাদ সিদ্দিক ভাইজানকে আমরা চাই। কিন্তু আগামী দিনে ও তোমাকে নওশাদ কি চাই, 26-এ বহুত ভোটে ও লিড দেবে। তাছাড়া আদার্স 1 ফুট রাস্তা উনি করিনি, কিচ্ছু করিনি। সওগাত মোল্লা করেছে আমাদের এখানে, গোটা ভাঙড়ে সওগাত মোল্লা করেছে। আর সেই বিষয়ে উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি ভাঙড়ে। ভাঙড়ের বাসিন্দারা এবার কি চাইছে? 2026-এ তারা কি চাইছে আবারও বিধায়ক হিসেবে নওশাদ সিদ্দিকীকে, নাকি তারা চাইছেন কোনো পরিবর্তন? এই বিষয়ে মানুষ কি বলছে দেখুন সরাসরি। সামনে বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনারা কি আবারও বিধায়ক হিসেবে নওশাদ সিদ্দিকীকে চাইছেন ভাঙড়ে? 100 বার সব সময় নওশাদ সিদ্দিকী থাক, ঠিক আছে? কেন কেন চাইছেন? ভালো লেগেছে, চাইছি। কোনো গন্ডগোল হবে না, কোনো ঝামেলা হবে না। আর এই সরকার কি করতেছে? মমতা সরকার কি করতেছে? মমতা মোদি দুজনাই এক, ঠিক আছে? আসল বিজেপি হচ্ছে কে? মমতা, ঠিক আছে? ভাঙড়ে আর কি উন্নয়ন দরকার আপনাদের? উন্নয়ন মানে সব শান্তি থাক, উন্নয়ন পরে ওরা বিদের শান্তি আছে। এখানে একটা মধ্যে চোখের একটা মধ্যে আমরা চাই না। আমরা দ্বন্দ্ব হচ্ছে আইএসএফ আর তৃণমূলের মধ্যে, সবসময় দণ্ড হচ্ছেই তো, সবসময় তো হচ্ছে তো। এখানে ঝামেলা হচ্ছে, ওখানে ঝামেলা হচ্ছে, ঠিক আছে? তা আপনারা চাইছেন কি 2026-এ আবারও বিধায়ক হিসেবে নওশাদ সিদ্দিকী আসুন? আবার 100 বার চাই, আমি বলেছি তো, আবার চাই আমরা। ভালোবাসি ভাইজানকে, এটাই সারা জীবন থাকবে। কেন চাইছেন ভাইজানকে? কেন চাইছেন? ভাইজান আমাদের ভাঙড়ে অনেক কাজ করছে ভালো, কি কি কাজ করেছেন? ছগলমালা চলবে নাকি? কি কাজ করেছেন তিনি? বহুত কাজ করেছে। ছগলমালা এখানে বহুত আমাদের জ্বালাচ্ছে, আমরা সহ্য করতে পারছি না। সেই জন্য আর আমাদের এখানে সব মানুষ ভেবেছে যে আমরা ভাইজান ছাড়া আমরা আর কোনো লাইন নেই, আমরা ওনাকেই ভালোবাসি। ভাইজান ছাড়া কাউকে ভোট দেবো না। তার মানে এইবারের বিধানসভায় নির্বাচনে আপনারা ভাঙড়ে বিধায়ক হিসেবে আবার নওশাদ সিদ্দিকীকেই চাইছেন? হ্যাঁ, ভাইজানকে আমরা চাই, সারা জীবন থাকবে, সারা জীবন। ছগত মোল্লা ওর গেলা এলাকায় মোস্তানি করে, ভাঙড়ে চলবে না। ভাঙড়ে আসলেই পুরো কবরজাত করে দেবো। হ্যাঁ, সামনেই বিধানসভা নির্বাচন আসছে, আর সেই নির্বাচনে ভাঙড়ের বিধায়ক আমরা জানি নওশাদ সিদ্দিকী। আপনারা কি পরিবর্তন চাইছেন কোনো ভাঙড়ে? আমরা তো অবশ্যই পরিবর্তন চাচ্ছি। কেন পরিবর্তন চাচ্ছি জানেন? বিগত 5 বছর হতে চলেছে, একটা উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। আমরা ভাঙড়ের মানুষ। ব্যামতা 2 গ্রাম পঞ্চায়েত আমাদের প্রধান খুব ভালো কাজ করছে, তৃণমূলের প্রধান। তা আমরা চাই যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমাদের ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমরা চাই নির্বাচিত হয়ে আসুক। আমরা ওটা চাই। কেন 5টা বছর কোনো উন্নয়ন আমরা পাইনি। কি আশেপাশে অনেক মানুষও আছে, জিজ্ঞাসা করে দেখবেন, আমাদের এখানে কোনো উন্নয়ন নেই। যত উন্নয়ন করেছে, কালবেট, রাস্তা, লক্ষ্মীর ভাণ্ডার, যাবি তো সব তৃণমূল কংগ্রেস করছে, কোনো কিছু নওশাদ সিদ্দিক করছে না। গত 5 বছরে তিনি কিছুই করেননি? করিনি একটা কিছু, কোনো একটা কাজ যদি করতে পারে, একটাই কাজ উনি করেছে, সেটা হলো একটা ল্যাম্পপোস্ট করেছে, লাইটের একটা করে লাইট একটা একটা অঞ্চলে দিয়েছে। তাছাড়া আদার্স 1 ফুট রাস্তা
উনি করিনি, কিচ্ছু করেনি তো? কিচ্ছু করিনি। সওগাত মোল্লা করেছে আমাদের এখানে, গোটা ভাঙড়ে সওগাত মোল্লা করেছে। আমরা কি বিধায়ক হিসেবে আপনারা শওকতকে চাইছেন? আমরা সওগাতকে চাচ্ছি এবং দিদি যেটা আমাদের এখানে পাঠিয়ে দেবে প্রার্থী হয়ে, তানাকে আমরা জিতিয়ে দেবো। এবং 40 থেকে 50 হাজার ভোটে আমাদের এখান থেকে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রতীকে যে দাঁড়াবে তিনি জিতবে। 40 থেকে 50 হাজার ভোটে আপনি লিখে রেখে দিন, আজকে তারিখ ধরে নির্বাচন যখন গণনা হবে, গণনা কেন্দ্রে আপনারাও যাবেন, সেই গণনা কেন্দ্রে দেখে নেবেন হু করে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে ভাঙড় থেকে। কেন? উন্নয়নের পক্ষে মানুষ ভোট দেবে, কোনো গুলি না, কোনো বন্দুক না, কোনো বোমা নয়, শান্তিপ্রিয়ভাবে ভোট হবে, শান্তিপ্রিয়ভাবে গণানো হবে, দেখা যাবে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ভাঙড়ে। নওশাদ সিদ্দিকীকেই সারা ভাঙড়ে যত ভোটার আছে নওশাদ সিদ্দিকীকেই চাই। বা বিগত 2021 সালে নওশাদ সিদ্দিকী বিজয়ের পরে সারা ভাঙড়ব্যাপী যে শান্তি শৃঙ্খলা বা ঐক্যবদ্ধভাবে যে শান্তিপূর্ণ পরিবেশ আছে, এই পরিবেশকে টোটাল ভাঙড়ের ভোটাররা নষ্ট হতে দেবে না। কি কি কাজ করলেন তিনি গত 5 বছর ধরে? গত 5 বছরের মধ্যে নওশাদ সিদ্দিকী এমএলএ কোটার টাকা নিয়ে কিছু আনুষঙ্গিক কাজ করতে চেয়েছিল, তাতে শাসক দলের বিভিন্ন প্রতিঘাতের মধ্য দিয়ে এখন হাইম্যাক্স লাইট, তারপরে কিছু ড্রেনের কাজ হচ্ছে, কিছু ঢালাই রাস্তা নওশাদ সিদ্দিকীর ফান্ড থেকে হচ্ছে। কিন্তু সারা ভাঙড় বিধানসভার যে ভোটাররা তারা জানে নওশাদ সিদ্দিকীর অবদানে বিগত ভাঙড়ের প্রায় 7-8টা ব্রিজ নির্মাণ হচ্ছে নতুন করে। সেই নির্মাণে কেবলমাত্র নওশাদ সিদ্দিকীর অবদানই হচ্ছে। হয়তো শাসকরা তারা একের পর এক একটা ব্রিজ শিলান্যাস করছে জোরপূর্বকভাবে, কিন্তু এটা নওশাদ সিদ্দিকীর অবদানই হয়েছে, সেটা সারা ভাঙড়বাসী সবাই জানে। আর আগের পঞ্চায়েতে ভোট দিতে গেছিলাম, আমার মাথা কেটে গেছিলো ইট মেরে। হ্যাঁ, সেটা এখন তার আছে, তোমার ফটো আছে মোবাইলেই। আগেরবার ভোট দিতে দেওয়া হয়নি আপনাকে? এবার না, সেবারে ভোট দিছি তো সে ভোট সব আউট করে দিস তো। তাই? আর এবারে এখন আল্লাহ কি করে, এখন মোটামুটি আমরা আইসো ছাড়া করবো না, মোটামুটি মরিয়ে যদি যাই আইসো ছাড়া করবো না। বিধায়ক হিসেবে কি নওশাদকে চাইছেন? হ্যাঁ, ভাঙড়ে কেন? আমার ভালো উন্নতি করতেছো। এরা সব কথা এসে কী করে, ওরা শুধু চুরি করতে, ওরা কিছু করতেছে, কিচ্ছু করে না, ওরা শুধু লুটি বেড়ে খেয়ে যাচ্ছে। আমাদের তো ধরো আমরা একটা বেকার ভাতা পাবো, তা কিছু পাচ্ছি না। একটা টাকা দিচ্ছে মমতা দিদি, এই লোন, চাষি লোন, সেও বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছে। কেন এসব কোনো কেন? কি মনে হচ্ছে নওশাদ সিদ্দিকীকে আনলে তো সব শুরু হবে আপনাদের? এখন মোটামুটি নওশাদ দিয়ে কি আর ভালো দেখ না, প্রায় লোকটা ভালো, মোটামুটি ওরে ভোট দেবো। কিরকম কাজ করেছেন ভাঙড়ে তখন ভালোই উন্নতি কাজ করেছে, ওই সব আলো দেশে বা আরও অন্য জায়গায় সব দেখছি যে আলো দিচ্ছে। তা মোটামুটি ঠিক উপযুক্ত লোক, মানে মন্ত্রী হওয়ার উপযুক্ত লোক। কাকে চাইছেন আবার? নওশাদ সিদ্দিকীকে চাই। কেন? কারণ উনি ভালো মানুষ, ওনার পিছনে কোনো মানে খারাপ উদ্দেশ্য নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, উনি মানুষের উন্নয়ন চায়। উনি পিছন দিয়ে যে মমতা মোদির মতো যে পিছন দিয়ে নিজের পকেট ভর্তি করবে, এরকম কোনো উদ্দেশ্য ওনার নেই। উনি নিজস্ব উদ্দেশ্যে নিজের পকেট থেকে নিজের মানুষের উন্নয়ন করার মানে ক্ষমতা রাখেন, এখন পর্যন্ত রাখছেন। আর ভবিষ্যতে যখন উনি সরকার পদে যাবেন, তখন আমরা 100-র মধ্যে 100 নিশ্চিত যে উনি মানুষের উন্নয়নের জন্যই খাটবেন। তার জন্যই আমরা নওশাদ সিদ্দিকীকেই চাই। আপনাদের এই ভাঙড়ে কোনো জল কল রাস্তাঘাটের সমস্যা রয়েছে? আপাতত এখন তো আছে, তবে ভাইজান যাই জিতেছেন এমএলএ ভোটে, তাতেই আমরা লাইট পাচ্ছি, মানে রাস্তাঘাট যাই হোক সোদা করছে, ভবিষ্যতে আরও করবে। কোনো বিপদে আপদে তাকে পাশে পান? অবশ্যই পাই, অবশ্যই। ঠিক চাইছেন তার কাছ থেকে 2026-এ উনি মানে মানুষের পাশে তো থাকবে, উনি আশ্বাস দিচ্ছেন, অবশ্যই থাকবে, উনি কথা রাখবেন ওনার কথা।